দেখেছিস, আমি ঠিক দেখেছি। আবছা হোক, স্পষ্ট হোক, যেভাবেই হোক না কেন, আমার রানীকে দেখতে ভুল হতে পারে না। এমবিবিএস এর টপারও আমাদের নার্সিং হোমের এইচআর ডিপার্টমেন্ট ওকে অ্যাপয়েন্ট করেছে। জয়, আমি জানতাম না রে। যেদিন তোর অ্যাক্সিডেন্ট হলো, নার্সিং হোমে গিয়ে আমি জানলাম। তাই নাকি? রানী টপ স্কোরার? তাহলে তো অহংকারে ওনার মাটিতে পাই পড়বে না। তার মানে মুখে যা বলে গেছিল কাজেও করে দেখালো। হ্যাঁ রে ছোটদা ভাই, ছোট বৌদি কিন্তু নিজের কথা রেখেছে। কিন্তু আমার মেয়েটাকে আমার থেকে দূরে সরিয়ে রাখলো, এটাই আফসোস। হে ভগবান, এখনই চোখের এই অবস্থা করলে? ওই অহংকারী এমবিবিএস টপার রানীকে দেখতেই দিলে না। ভাই 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 প্লিজ দেখ, আমরা কিন্তু এখন তোর সাথে এইসব আলোচনা করতে চাইছি না। ডক্টর কিন্তু বারবার বলেছে কোনো রকম কোনো স্ট্রেস না নিতে, রিল্যাক্স। জয়, এবার এত হাইপার হওয়াটা একটু বন্ধ করো প্লিজ। এত বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল, ডক্টর তোমাকে রেস্ট নিতে বলেছে। তুমি এখনই আগে থেকে এত কিছু ভেবে ফেলো না প্লিজ। ভাবছি না তো, কিন্তু কিছু কিছু ভাবনা মাথার মধ্যে এমন ভাবে ঢুকে পড়ে যে আটকাতে পারি না। আচ্ছা, আমার মেয়েটা কোথায় আছে? কেমন আছে ও? কিছু জানো কেউ? হ্যাঁ হ্যাঁ, শেষদা, শেষদা, দুনি কেমন আছে জানিস? কোথায় আছে ও? না, আমরা কেউ জানি না। কত বছর হয়ে গেছে, মেয়েটা আমার নিশ্চয়ই বড় হয়ে গেছে। বলো কেমন দেখতে হয়েছে, কি করছে, কিছুই জানতে পারলাম না। অথচ নিজের হাতে আমি ডেলিভারি করিয়েছি। বাহ, মেয়েকে নিয়ে আদিক্ষেতা এখনো কমেনি জয়ের। এইসব ইমোশন যে বাড়তে দেওয়া যাবে না, যে করে হোক আটকাতে হবে এক্ষুনি। আচ্ছা, কি হচ্ছে এটা? কেন তোমরা আবার জয়কে দিয়ে এতগুলো কথা বলাচ্ছ? মাধুরী, জয়ের এই অবস্থায় না না, তুমি আর কথা বাড়িও না, আমার কথাটা শোনো। ডাক্তার কি বলেছেন? বলেছেন না জয়কে একদম স্ট্রেস ফ্রি রাখতে। কেন আমার পুরনো কথা তুলছো তোমরা?